মুসলমান তো ইসলামের বাহিরে যাওয়ার সুযোগই নেই, কি আছে নাকি? একজন মুসলমান তো ইসলামের পক্ষেই থাকা উচিত, থাকি না সেটা ভিন্ন কথা। যেমন আমি যদি প্রশ্ন করি ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন, আপনি কি বলবেন? করি। যদি বলেন করি না, আপনি তো ইসলাম থেকে বের হয়ে যাবেন। যদি বলি যে আপনি কোরআন ও সুন্নাহর আইন মানেন কি মানেন না, আপনি কি বলবেন? মানি। যদি বলেন মানি না, তাহলে তো অবস্থা এমনি শেষ হয়ে যাবে। যদি আমি প্রশ্ন করি আল্লাহ নবীকে আপনি নেতা মানেন কি মানেন না, আপনি কি বলবেন? মানি। যদি বলেন মানি না, তাহলে তো আপনি এমনি খারেজ হয়ে যাবেন, ইসলাম থেকে বাদ পড়বেন। কাজী মুসলমানদের কাছে আমার কোনো বক্তব্য নেই। আপনি প্রশ্ন করতে পারেন হিন্দুরা কেন হুজুর আপনাকে ভোট দেবে? আপনি আলেম মানুষ, আপনি একজন পীর মানুষ, হিন্দুরা আপনাকে ভোট দেবে কেন? খ্রিস্টানরা আপনাকে ভোট দেবে, আপনাকে নির্বাচিত কেন বৌদ্ধরা করবে? প্রশ্ন এখানে, কথা ঠিক না? শুধু আপনার সম্প্রদায়ের না, হিন্দু ব্যক্তি আপনার সম্প্রদায়ের না, খ্রিস্টান আপনার সম্প্রদায়ের না, সে আপনাকে ভোট দেবে কেন? আপনাকে নির্বাচিত করবে কেন? আমি বলবো হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, যারা গায়রে মুসলিম, তারা নির্বাচিত করবে আমাকে তাদের নিরাপত্তার জন্য, তাদের শান্তির জন্য, তাদের মুক্তির জন্য, তাদের জানমালের হেফাজতের জন্য। বলে কেন? ধরেন না, আমি যদি নির্বাচিত হই, আপনাদের ধারণা কি আমি কিন্তু হিন্দু মেয়েদের সাথে ইপটিজিং করব? তার মানে আমার কাছে একজন হিন্দু মেয়ে নিরাপদ, একেবারে নিরাপদ, 100% নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ। ধরেন আমি যদি নির্বাচিত হই, এই নিয়ামতি বাজারে বহুত হিন্দু দোকানদার আছে, আমি এবং আমার দলের কেউ কি চাঁদাবাজি করবে? তার মানেটা কি বলেন তো? আমার কাছে ওই হিন্দু ব্যক্তির দোকান ব্যবসা নিরাপদ। ধরেন আমি যদি নির্বাচিত হই, আমি কি কোনো হিন্দুর উপরে জুলুম করব? তার মানে আমার কাছে হিন্দু ব্যক্তির জান মালের নিরাপত্তা আছে, কথা ঠিক না? একজন হিন্দু কি চায়? একজন খ্রিস্টান কি চায়? একজন হিন্দু চায় সে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে চায়। একজন হিন্দু কি চায়? জান মালের হেফাজত চায়। একজন হিন্দু কি চায়? সে ব্যবসা করবে, নির্বিঘ্নে ব্যবসা করবে, সেখানে কেউ হস্তক্ষেপ করবে এটা সে চায় না, এখানে চাঁদাবাজি করবে সেটা চায় না। একজন হিন্দু কি চায়? সে বাড়িতে আসবে, যাবে, তার রোডটাকে ক্লিয়ার, একেবারে নিরাপদ এক রোড চায়, কি কথা ঠিক না? বিপদ মুক্ত রুট চায়, এটা কি ভুল বললাম? একজন গরিব কি চায়? একজন গরিব চায় তার বরাদ্দকৃত মালটা তার হাতে পেতে চায়, মাঝখানে যেন কেউ খসুর মসুর কইরা অন্যদিকে না নিয়ে যায়, এটা ঠিক না? দেখেন আমার গরিব ভাইদেরকে আমি খুব বলবো, আমার গরিব বন্ধুরা, আপনারা নিজেদের কপাল নিজেরা পড়েন কেন? নিজেদের ভালো না নিজে বোঝেন না কেন? বাংলাদেশের যত বরাদ্দ, সমস্ত বরাদ্দ গরিবদের জন্য, বড় লোকদের জন্য কোনো বরাদ্দ নেই, কোনো বরাদ্দ বড় লোকদের জন্য নাই, সমস্ত বরাদ্দ কাদের জন্য? অথচ কম্বল গরিবদের জন্য, টিন গরিবদের জন্য, রিলিফ গরিবদের জন্য, গম গরিবদের জন্য, সব কিছু গরিবদের জন্য। অথচ গরিবদের টাকা আত্মসাৎ করে কিছু জালেম তারা কানাডায় বেগম পাড়া করে। আমরা গরিবরা বুঝি না। আমার গরিব বাবারা, আপনি কি করেন? আপনার ভোটটাকে 500 টাকাতে বিক্রি করে দেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, একটা দেশি মোরগের দাম 500, একটা দেশি মোরগের দাম 2000 টাকা, একটা ইলিশ মাছের দাম 2-3-4 হাজার টাকা। আমি দেখছি একটা ইলিশ মাছ 5000 টাকা বিক্রি হয়। এই হিন্দুরা, বড়লোক হিন্দুরা কালী পূজা একটা পাঁঠা জবাই করে 60-70 হাজার টাকায়, একটা খাসির দাম 30-40-50 হাজার টাকা, একটা গরু সার কোরবানির হাটে বিক্রি হয় 2-3-4-5 লক্ষ টাকায়। অথচ আশরাফুল মাখলুক আর সর্বশ্রেষ্ঠ মাখলুক, এই মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব, এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব মাত্র বিক্রি হয় 500 টাকায়। আপনার চেয়ে অধম কেউ হতে পারে না, আপনার চেয়ে অধম কেউ হতে পারে না। আপনারা বিক্রি করেন 500 টাকায়, আপনাদের জীবন বিক্রি করতেছেন, মান বিক্রি করতেছেন, ইজ্জত বিক্রি করতেছেন, জমি বিক্রি করতেছেন, দেশটাকে বিক্রি করতেছেন, চোরদের কাছে দেশটাকে দিয়ে ফেলাইতে আছেন। খুব ভুল করতেছেন আপনারা। আপনাদের ধারণা কি আমি যদি নির্বাচিত হই, গরিবদের একটা কম্বল কি আমি মেরে খাবো? আমি কি একটা টিন বরাদ্দ নিজে নিয়ে নেব? গরিবদের একটা টাকা কি বরাদ্দ কিন্তু আমি খাবো? তা আমার কাছে গরিবদের জানমালের নিরাপত্তা আছে, কি কথা ঠিক না? ভাই, আল্লাহ পাক আমাকে যে সম্মান ইজ্জত দান করছেন, 2-4 ডজন এমপিদেরকে আল্লাহ পাক যে সম্মান দিছে, আল্লাহ পাক তার চেয়ে অনেক বেশি সম্মান আমাকে দান করে। নাকি ভাই ভুল বললাম?
খাওয়া পড়ার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক দিয়ে রাখছেন। তা বলতে পারেন হুজুর তাইলে আসছেন কেন? সম্মানের জন্য আসেন নাই, অর্থের জন্য আসেন নাই। আমার জন্য আমি আসি না। এখানে কথা বললে আইন হয় না, কিন্তু সংসদে কথা বললে আইন হয়। এখানে কথা বললে জালেমদের, চোর ডাকাতদের কানের মধ্যে কথা ঢুকে না, কিন্তু সংসদে কথা বললে ওদের কানের মধ্যে না, কলবের মধ্যে কথা ঢুকবে। এখানে কথা বললে, দেশের পক্ষে কথা বললেও সেটা বাস্তবায়ন হয় না, কিন্তু সংসদে কথা বলে সেটা বাস্তবায়ন হয়। আমি কেন সংসদে যেতে চাই? আপনাদের পক্ষে কথা বলার জন্য, মানুষের পক্ষে কথা বলার জন্য, মানবতার পক্ষে কথা বলার জন্য। আমি কি সংসদে গেলে বোবা হয়ে থাকবো ভাবছেন? বোবাকে পাঠায় লাভটা কি? বোবাকে সংসদে পাঠিয়ে লাভটা কি? যদি মনে করেন হুজুরের সংসদে গেলে কথা বলতে পারবে না, তাহলে আমাকে নির্বাচিত করা আপনার ঠিক না। আর যদি বলেন হুজুরে যদি সংসদে একবার ধাক্কা দিয়ে পাঠাতে পারি, নিতে পারি, তা জালেম, বদমাশ, বেঈমান, চোর, ডাকাত, চাঁদাবাজদের অস্তিত্ব বিলীন করে দেবে ইনশাআল্লাহ। চাঁদাবাজদের অস্তিত্ব বিলীন করে দেবে ইনশাআল্লাহ। চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারবে না। যারা দেশ নিয়ে সিনেমিনে খেলে তারা সিনেমিনে খেলতে পারবে না ইনশাআল্লাহ। গরিবের টাকাকে আত্মসাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আশা করি যদি আপনারা নির্বাচিত করেন, আশা করি আপনার বিগত যা দেখছেন, আশা করি তার চেয়ে অনেক বেশি ভালো দেখবেন। এই যে এখানে আজকে এখানে বিশাল অনুষ্ঠান হয়েছে, আমি 1 টাকা খরচ করিনি, 1 টাকাও না, 1 টাকাও না। বলে কেন? বলে এখন খরচ করবা তোমরা, খ্যাতবোধ করবো আমি। আর এখন খরচ করব আমি, আর ওই সময় খ্যাতবোধ করবা তোমরা। আর এখন খরচ করবা তোমরা, খ্যাতবোধ করবো আমরা। কথাটা বুঝাতে পারি নাই? যদি আমি এখন টাকা দিতাম, সবাইকে টাকা দিতাম, আর নির্বাচিত হতাম, আর আপনারা যখন খ্যাতমত নেওয়ার জন্য যাইতেন, কি বলতাম মনে মনে? ওই সময় নেশা না, সাঁতার দেওয়া না। কি কথা ঠিক না? আর এখন যদি আপনারা খরচ করেন, চেষ্টা করেন, আমি কি মনে করব? উফ, এই বেচারা কি খাটনি করছে, কি চেষ্টা করছে, সবই তো এরাই করছে, কাজে এদের জন্য সবকিছু করা দরকার। এই সংস্কৃতি পরিবর্তন করে দেন। এই যারা টাকা দিয়ে ভোট ক্রয় করার জন্য আসে, টাকা দিয়ে আপনাকে ক্রয় করার জন্য আসে, ওদের কপালের মধ্যে লাথি মারেন। গরু হয়েন না, পাঁঠা হয়েন না, ছাগল হয়েন না, খাসি হয়েন না। আমরা কাউকে আমাদের টাকা দিয়ে ভোটকে বিক্রি করব না। আসুন না, ক্যান্ডিডেট আমি না। আমি যে কথাগুলো বলছি, এই দায়িত্ব আমাদের সবার। যেহেতু সবাই ক্যান্ডিডেট হতে পারে না, আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করতে হয়। সেই হিসাবে আপনারা করছেন আমাকে, কিন্তু ক্যান্ডিডেট আমি না, ক্যান্ডিডেট আমরা সবাই। কাজে আগামীতে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি নেমাত ইউনিয়ন থেকে, নেমাত আপনাদের নামই তো নেমাত, অনুগ্রহ সবচেয়ে দামি। কি কথা ঠিক না? ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। কি কথা ঠিক না? এই নেমাত ইউনিয়ন থেকে আমি বিশ্বাস করি সর্বোচ্চ ভোট ইনশাআল্লাহ আশা করি নেমাত ইউনিয়নের লোক। কি আপনারা দেবেন না ইনশাআল্লাহ? আমার পিছনের বাইরে মনে হয় খেপছে, তারা দেবেন নাকি? কি আপনারা থাকবেন না? পিছনের যারা আছেন ইনশাআল্লাহ, বাইরে থাকবে না তোমরা ইনশাআল্লাহ, যুবক থাকবে না ইনশাআল্লাহ। আমরা চোর, ডাকাত, বদমাশ, চাঁদাবাজদের বিরুদ্ধে একটা আন্দোলন করব। চোর, ডাকাত, বদমাশ, চাঁদাবাজদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির 12 তারিখ একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। মাজলুমের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। খুনি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ইনশাআল্লাহ যুদ্ধে আমরা লড়াই করে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনারা সবাই শোনেন, আমি মনে করি আজকের থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কাজ করব, সবার কাছে যাব। আমি নিয়ামতের থেকে 80% ইনশাআল্লাহ কাস্টিং ভোটের ভোট চাই ইনশাআল্লাহ।